রাজনীতিতে তোলপাড় সেই নারীর পরিচয় জানলে আপনিও অবাক হবেন। এছাড়া সম্প্রতি গুম নিয়ে আওয়ামী রাজনীতির সাথে জড়িত সেনাবাহিনীর এক কর্মকর্তার হৃদয় বিদারক বর্ণনা শুনলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। সুন্দরবন থেকে দস্যুদের ব্যবহৃত একটি ট্রলার ঢাকার নিকটবর্তী নদীর তীরে রেখে দেওয়া হতো। ট্রলারটা সেখানেই থাকতো। গুম করা মানুষদের এখানেই আনা হতো। রাতের অন্ধকারে ট্রলার নদীর বুক চিরে এগুতো। নদীর নিস্তব্ধতা ভাঙত সেই আওয়াজে। তখনই পার্সেল বা প্যাকেট তারা যে নামই বলুক তাকে প্রস্তুত করা হতো। ব্যক্তির পায়ের সাথে সিমেন্টের ব্যাগ বেঁধে দেওয়া হতো। সিমেন্টের ব্যাগ দুটো সহ তাকে ট্রলারটির কিনারে দাঁড় করিয়ে বা বসিয়ে রাখা হতো। অফিসাররা নির্দেশ দিতেন অথবা নিজেরাই কাজ করতেন। নলের সামনে বালিশ দিয়ে মাথায় 1 বা 2 রাউন্ড গুলি। ঠিক এর কয়েক সেকেন্ডের মধ্যেই কেউ ধারালো ছুরি দিয়ে পেটটা কেটে চিরে দিত। তারপর পায়ের সাথে বেঁধে রাখা সিমেন্টের ব্যাগ নিয়ে তাকে পানিতে